বর্ষায় সবথেকে বেশি সমস্যা, সবথেকে বেশি চিন্তা যাদের মনে আছে, আজকে কথা হবে কিন্তু তাদের নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আরেকটা সুন্দর সকালে অনির্বাণ চলে এসছে, আর এখন অবধি বৃষ্টি বাদলা শুরু হয়নি, কিন্তু আকাশের যে মুখ গোমড়া হয়ে আছে, কখন যে ও নামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই ভাবলাম চটপট তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু বানিয়ে ফেলি। আজকের এই ভিডিওটা কিন্তু সেই সকল বন্ধুদের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে, যেই সকল বন্ধুরা বর্ষায় অ্যাডেনিয়াম গাছ নিয়ে প্রচণ্ড টেনশানে ভুগছো, বেশি বেশি জল খাচ্ছ আর চিন্তা করছো কী হলো যাই একটা চিন্তা ভাবনা। দেখো, আমি সবসময় বলি যে তুমি যদি সারা বছর ঠিক করে পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমার রেজাল্ট ভালো হতেই হবে, কেউ আটকাতে পারবে না। এবার তুমি যদি পরীক্ষার এক সপ্তাহ আগের থেকে ফাঁকিবাজি মেরে পড়াশোনা শুরু করে থাকো, তাহলে কিন্তু তোমার রেজাল্ট সেই রকমই হবে। মানে যেরকম চিনি দেবে মিষ্টি, মানে রসগোল্লা কিন্তু সেরকম মিষ্টি হবে, ঠিক আছে? এবার দেখো, অ্যাডেনিয়াম আমার কাছে প্রচুর আছে, এখানে ওখানে সেখানে আছে। আবার অনেকে বলতে পারো যে অনির্বাণ, তোমার তো সব অ্যাডেনিয়াম সিন্ডারের মধ্যে আছে, তোমার তার কি চিন্তা। তাদের উদ্দেশ্যে দেখাই, আমার বেশ কিছু অ্যাডেনিয়াম কিন্তু এরকম মাটির মধ্যেও বসানো আছে, যদিও সেই সংখ্যাটা অনেক কম। তোমাদের আমি প্রথম থেকেই আমি বলেছিলাম যে অ্যাডেনিয়াম গাছের যদি চিন্তা মুক্ত বা টেনশন মুক্ত হয়ে তোমাদের থাকতে হয়, যে আমি চিন্তা রাখবো না মাথায়, তাহলে তোমাদের অ্যাডেনিয়াম কিন্তু করতে হবে সিন্ডারের মধ্যে। আমার প্রতিটা মানে প্রায় শতকরা 95% অ্যাডেনিয়াম কিন্তু সিন্ডারের মধ্যে আমি করেছি। আর কীভাবে করেছি না করেছি, কীভাবে বসিয়েছি, এর যাবতীয় ভিডিও বহুকাল আগের থেকে আমি ভিডিও দিয়েছি। যারা দেখেছো ভালো, আর যারা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের জন্য থাকছে অ্যাডেনিয়ামের প্লেলিস্টটা দেখো, ওর মধ্যে অ্যাডেনিয়ামের যাবতীয় ভিডিও কিন্তু আমি করে রেখেছি। এবার থাক এসব কথা। এবার দেখো, অ্যাডেনিয়াম গাছের বৃষ্টিতে সমস্যা হয় কেন, কারণটা কি? অ্যাডেনিয়াম, যদি তোমাদের আমি একটা গাছ ধরে দেখাই, দেখো এই অ্যাডেনিয়াম গাছটা, ঠিক আছে? এই অ্যাডেনিয়াম গাছটা খুব সুন্দর, মানে একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। আর ফিউচারে ইচ্ছা আছে গলার একটাই ডাল রাখবো, এই ডালটা কেটে দেবো, একটা অন্যরকম একটা লুক আসবে। তো অ্যাডেনিয়ামের কডেক্সটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এই কডেক্সটার মানে সবসময় টাইট থাকে। এবার এই কডেক্সটা এত টাইট থাকে কেন? তার কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জল, খাবার ও স্টোর করে রাখে, ঠিক আছে? ফলে এই যে একটা যখন ডরমেন্সি সময় থাকে, যখন অ্যাডেনিয়ামের ডরমেন্সি চলে, তখন আমাদের কোনো চিন্তা থাকে না, কারণ এই যে কডেক্সের মধ্যে প্রচুর পরিমাণে জল, খাবারও স্টোর করে রাখছে। যেহেতু অ্যাডেনিয়াম গাছ এত খাবার জল স্টোর করে রাখছে, অলরেডি তো ওর মানে গোডাউন পুরো ভর্তি, তার ওপরও যদি তুমি আরও জল ওকে দিতে থাকো, এবার এত জল হয়ে গেলে গোডাউনের ভেতর তো মানে বন্যা হয়ে যাবে, ওভারফ্লো করে যাবে, ঠিক আছে? ফলে তোমার গাছটার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির বাইরে জিনিসগুলো কিন্তু চলে যাবে। এবার যখনই সেরকম হবে, অতিরিক্ত জল ওর কাণ্ডের মধ্যে যাবে, তখন কি হবে না, রুট রট, ঠিক আছে? এবার বেশি জল তো নিতে পারবে না, ওকে তো কোথা থেকে জলটা বার করতে হবে। যখন ও বের করতে পারবে না, অতিরিক্ত জল গোড়ায় জমতে কিন্তু তোমার এই অ্যাডেনিয়ামের শিকড় পচতে শুরু করবে, ঠিক আছে? গাছটা দাঁড়াও রাখি। ফলে অতিরিক্ত জল আমাদের অ্যাডেনিয়াম গাছের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। যদি অতিরিক্ত জল ওর গোড়ায় জমে, বুঝতে পারবে যে মানে গাছটার কিন্তু অবস্থা খারাপ হবে। সেই জন্য আমি প্রথম থেকেই কি করেছি না, আমার যত অ্যাডেনিয়াম গাছ আছে সবগুলোকে সিন্ডারের মধ্যে ট্রান্সফার করেছিলাম। তোমাদেরও বলেছিলাম যে একবার যে সিন্ডারে তোমরা ট্রান্সফার করে নাও, এই বর্ষার সময় তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। যারা করেছো ভালো, আর যারা করোনি তাদের এখন কিন্তু হতে পারে একটু প্রবলেম। কীরকম প্রবলেম? যে একটা তো জিনিস তোমাদের বলেই দিলাম, বারবার তোমাদের এসে চেক করতে হবে যে গোড়ায় জল জমছে নাকি, সেটা যেন দেখতে হবে। যদি গোড়ায় জল জমে থাকে,
তাহলে কিন্তু তোমাদের জলটাকে মানে কাত করে জলটা বের করে দিতে হবে। প্লাস গাছগুলোকে কিন্তু শেড এরিয়া রাখতে হবে বা মেঝেতে শুইয়ে রাখতে হবে, যাতে জলের মানে বর্ষায় যে জল সেটা যেন এফেক্টেড না করে গাছগুলো। বোঝা গেছে? যদি তোমরা দেখো কখনো অ্যাডেনিয়াম গাছ, যে গাছ অ্যাডেনিয়াম গাছ কিন্তু দেখে তুমি বুঝতে পারবে না যে ওর সমস্যা হয়েছে, ঠিক আছে? তুমি কিন্তু অনেক দিন বুঝতে পারবে না। সবসময় দেখতে হবে কি আমাদের কডেক্স, যদিও এটা ডাল থেকে তৈরি করা অ্যাডেনিয়াম, ঠিক আছে, তাই জন্য দেখতে পাচ্ছি এরকম থাক এসব কথা। তো এর কডেক্স যেন পাথরের মতো শক্ত থাকে। তো এই কডেক্স যেন পাথরের মতো শক্ত থাকে, মানে আমি কিছুতেই যেন প্রেস করতে না পারি, তাহলে বুঝবে যে তোমার গাছ কিন্তু সুন্দর আছে। যেই দেখছো কডেক্স টিপছো আর নরম হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা দেখতে পাচ্ছ টেপার সাথে সাথে রস বেরোচ্ছে, তাহলে বুঝতে পারবে তৎক্ষণাৎ যে তোমার গাছের শিকড়ে কিন্তু ড্যামেজ হয়েছে বর্ষার জলের জন্য। দেখো কডেক্স কিন্তু জলের অভাবেও নরম হয়। সেটা কখন হবে? সেটা গরমে হবে, যখন জল পাওয়া যাবে না তখন হবে। এই বর্ষার মধ্যে তো নিশ্চয়ই হবে না। তো তৎক্ষণাৎ আমাদের কি করতে হবে না, অ্যাডেনিয়াম গাছটাকে বাঁচাতে হলে গাছটাকে তুলে বার করে যেই অংশ পচেছে সেইখানটা ভালো করে ছুরি দিয়ে কেটে পচা অংশটা পুরো বাদ দিয়ে সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে ছাওয়া জায়গায় ফেলে রেখে দিতে হবে, এমন জায়গায় যেখানে কোনোভাবেই যেন বৃষ্টির জল টল কিছু না আসে, ঠিক আছে? আমার এরকম কোনো গাছ নেই আপাতত, তাই তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু তোমাদের অনেকের এই প্রবলেমটা হতে পারে, তো সেই জন্য তোমাদের বলে দিলাম। হয়ে গেছে? অ্যাডেনিয়াম গাছে যদি তুমি সারা বছর ফাঙ্গিসাইড পেস্টিসাইড করে থাকো, পেস্টিসাইড দেখো এই গাছে অ্যাডেনিয়ামে খুব একটা পেস্টিসাইডের প্রয়োজন হয় না, পেস্টিসাইড খুব একটা লাগে না, কিন্তু ফাঙ্গিসাইডটা মাস্ট। ফাঙ্গিসাইডটা যদি সারা বছর দিয়ে এসছো তুমি, তোমাদের এই বর্ষার মধ্যে কোনো রকমের চিন্তা করতে হবে না। তাও আমি বলবো একটা সিস্টেমেটিক একটা কন্ট্যাক্ট বেসড ফাঙ্গিসাইড অবশ্যই এই বর্ষায় দেবে। সিস্টেমেটিক ফাঙ্গিসাইড এই ধরো মাসে একবার, আর কন্ট্যাক্ট বেস ফাঙ্গিসাইড 15 দিনে একবার করে তোমরা স্প্রে করলে গাছ কিন্তু ভালো থাকবে। যদিও যারা সিন্ডারে গাছ করেছো আমার কথা শুনে তোমাদের এত ঝামেলার কোনো মানে কারণ নেই, গাছ কিন্তু সুন্দর থাকবে। এই সময় দাঁড়িয়ে এই বর্ষার সময় কোনো রকম মানে এক্সট্রা খাবার দাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নিউট্রিশন আছে, খাবার দাবারও পাবে। তো এর মধ্যে আলাদা করে খাবার দেওয়ার কোনো দরকার কিন্তু নেই। অ্যাডেনিয়াম গাছের এই বর্ষায় সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে জল। সেই জল থেকে গাছগুলোকে সেভ করো, তাহলেই কিন্তু গাছ ভালো থাকবে। আমার দেখো মাটির মধ্যেও কিন্তু অ্যাডেনিয়াম আছে, সেগুলো কিন্তু এরকম ওপেনলি পড়ে আছে। মাটিটা সেইভাবেই কিন্তু বানানো হয়েছে যাতে বৃষ্টির জলে কোনো রকমভাবে এফেক্টেড ও না হয়, গাছটা যেন কোনো রকমভাবে এফেক্ট না হয়। তো সেই জন্য কিন্তু আমার কোনো চিন্তা নেই। আমি জানি ও সারা দিন সারা রাত যদি বৃষ্টি হয় এই মাটির মধ্যে কোনো সমস্যা হবে না। কিন্তু প্রচুর বন্ধুরা যারা এমন মাটি বানিয়েছো যে জল পাসই হচ্ছে না, তাদের কিন্তু একটুখানি হলেও সমস্যা হতে পারে। বোঝা গেছে? জল থেকে যদি তুমি অ্যাডেনিয়ামদের এই বর্ষায় বাঁচিয়ে রাখতে পারো, তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না, গাছ কিন্তু ফিট অ্যান্ড ফাইন থাকবে। আর কোনো টবে দেখতে পাচ্ছ মানে জল দাঁড়িয়ে থাকছে, কিছুতেই নামছে না, তাহলে গাছগুলোকে তৎক্ষণাৎ শেড এরিয়া রাখো, না হলে কিন্তু গাছগুলোকে বাঁচাতে পারবে না। এই বর্ষায় অ্যাডেনিয়াম গাছে হালকা মিলিবাগের একটা সমস্যা তোমরা দেখতে পাবে পাতার মধ্যে। তো সেরকম মিলিবাগ হলে তৎক্ষণাৎ গাছে স্প্রে করবে। তোমরা কনফিডার স্প্রে করতে পারো, তোমরা সুপার সোনাটা দিতে পারো, তোমরা দিতে পারো হচ্ছে পেলে, তারপর একতারা, এই ধরনের পেস্টিসাইড তোমরা স্প্রে করতে পারো। সেটা মানে মানে হতেই হবেই এমন কোনো কথা না, হতে পারে, ঠিক আছে? আর এই গাছ নিয়ে বর্ষায় কোনো সমস্যা নেই। যদি আমার ভিডিও প্রথম থেকে ফলো করে আসো, তোমাদের অ্যাডেনিয়াম গাছ নিয়ে কোনো রকমের মাথা ব্যথা কিছু করতে হবে না, গাছ এমনিই ভালো থাকবে, ঠিক আছে? তো বর্ষায় যাতে তোমাদের অ্যাডেনিয়াম ভালো থাকে সেই জন্য কিছু কথা, জরুরি কথা তোমাদের আজকের ভিডিওতে বলে দিলাম। এরপরও যদি তোমাদের গাছে কোনো রকমের সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করতে বলবো, ডেফিনেটলি তার উত্তরও দিয়ে দেবো, প্রয়োজন পড়লে তার উপর একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
বর্ষায় সবাই খুব ভালো থাকো, মজা করো, আনন্দ থাকো। আমার তো খুব প্রিয় সিজন হচ্ছে রেনি সিজনটা, আমার খুব ভালো লাগে। তো আমি তো বেশ মজা করছি, গাছেরাও মজা করছে। ঠিক আছে, এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ ততক্ষণের জন্য বাই বাই।